হ্যালো এভরিওয়ান, আজকে আমি কচু দিয়ে শিং মাছের তরকারি রান্নার রেসিপিটা শেয়ার করব। তো কিভাবে রান্না করি শুরু করছি এখনই রান্নাটা। প্রথমেই আমি কচুগুলা একটু আলুর সাইজ করে গুল গুল করে কেটে নিয়েছি। তো সাইজটা আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি। এখন কচুটাকে ভালো করে আমি একটু সিদ্ধ করে নিব। তো চুলার আঁচটা জ্বালিয়ে একটু ঢেকে দিয়েছিলাম। কিছুক্ষণ পর একটু নেড়ে চেড়ে দেখবো যে কচুগুলা সিদ্ধ হয়েছে কিনা। তো কচুগুলা সিদ্ধ হয়ে গেলে এক সাইড করে আমি নামিয়ে রাখবো। তো একটি কড়াইতে বসিয়ে দিলাম, এখন দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখানে সয়াবিন অথবা সরিষার তেল দিতে পারেন। এরপর এখন আমি শিং মাছগুলা ভালো করে ভেজে নিব। এখানে মাছের মধ্যে আমি পরিমাণ মতো হলুদ এবং লবণ মাখিয়ে নিয়েছি। তো মাছগুলো আমি ভালো মতো নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নিব। তো মাছগুলো ভাজা হয়ে গেলে আমি আর একটু সময় ওয়েট করব। আর এই পাশ থেকে তো আমার কচুটা সিদ্ধ হয়ে গিয়েছে। এটা কচুর মুখের যে সাইডটা থাকে সেই সাইডটা কিন্তু। যাই হোক, মাছগুলো আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিলাম। এখন ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম তেজপাতা এবং একটু জিরা। এটা আস্ত জিরা দেওয়া হয়েছে এবং তেজপাতা 3টার মতো দেওয়া হয়েছে। এখন এই শুকনো উপকরণটা ভালো মতো ভেজে নেওয়ার পর এরপর আমি দিয়ে দিব সেই সিদ্ধ করা কচুগুলা। তো কচুটা কার কার পছন্দ? আমার কাছে কচু ভালোই লাগে, মোটামুটি খেতে খারাপ লাগে না। আর যে কোনো মাছের সাথে এই কচুটা যেভাবে রান্না করা হয় না কেন ভালোই লাগে খেতে। যাই হোক, এরপর আমি দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা দিয়ে এখন ভালো করে কচুর সাথে একসাথে মিশিয়ে একটু কষিয়ে নিব এবং দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে ভালো করে এখন বাটা মশলার সাথে কচুটাকে কষাবো, যেন বাটা মশলার স্মেলটাও কাঁচা স্মেলটা চলে যায় আর কি। তো কিছুক্ষণ সময় নিয়ে কষানো হয়ে গেলে এরপর আমি হালকা একটু জল দিয়ে এরপর গরম মশলা দিয়ে দিব। তো মোটামুটি কিন্তু কষানো হয়ে গিয়েছে। আমি হালকা একটু জলও দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিব। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব এখানে গুঁড়ো মশলা, যেখানে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া এবং দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া। এটা যার যার ঝাল খাওয়ার উপরে ডিপেন্ড করে। এখন ভালো করে সব কিছু আবার একটু সময় নিয়ে কষিয়ে নিব, যেন শুকনো মশলাটাও ভালো মতো কষানো হয়ে যায়। তো যখন নাকি কচুর থেকে তেল তেল ভাবটা একটু বেশি উঠবে ওই পর্যায়ে কিন্তু বুঝে নিতে হবে যে মশলাটা ভালো মতো কষানো হয়ে গিয়েছে। যত বেশি কষাবেন ততটাই কিন্তু টেস্টি হবে এবং ভালো লাগবে খেতে। তো ভালো মতো কষানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিলাম ঝোলের জন্য পরিমাণ মতো জল। এখন জলটা দিয়ে আমি ঝোলটাকে ভালো করে একটু সময় নিয়ে ফুটিয়ে নিব। আর এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমেই ছিল। তো 2 থেকে 3 মিনিটের মতো আমি ঝোলটাকে কিছুক্ষণ সময় নিয়ে ফুটিয়ে নিলাম। ফুটানো হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিব সেই ভেজে রাখা মাছগুলা। আর শিং মাছটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকার এবং খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে। তো মাছটা দেওয়ার পর এখন আমি আবার একটু নেড়ে চেড়ে দিয়ে আবার কিছুক্ষণ সময়ের মতো ফুটিয়ে নিব ঝোলটাকে। যেহেতু এত পাতলা পাতলা ঝোল কিন্তু ভালো লাগে না খেতে, একটু হালকা মিডিয়াম টাইপের একটু ঝোলটাই ভালো লাগে। এরপর আমি দিয়ে দিব এখানে ভাজা জিরার গুঁড়া। এই ভাজা জিরার গুঁড়া দেওয়ার পর তরকারির কালারটা যেমন চেঞ্জ হয়ে যায়, তাছাড়া কিন্তু স্বাদটাও দ্বিগুণ হয়ে যায়। আপনারাও অবশ্যই ভাজা জিরার গুঁড়াটাই দেওয়ার চেষ্টা করবেন নামানোর কিছুক্ষণ আগে। তো জিরার গুঁড়া দেওয়ার পর আবার একটু ভালো করে নেড়ে চেড়ে এখন তরকারিটাকে আমি নামিয়ে নিব। তো ঝোলটাও কিন্তু সুন্দরভাবে ফুটে গিয়েছে। এই পর্যায়ে আমি তরকারিটা আবার লাস্টলি একটু দেখা দিই যে কীরকম আমি ঝোলটা রেখেছি। আর অনেক বেশি সুস্বাদু লাগে কিন্তু এই তরকারিটা, যেহেতু এখন গরম চলছে তো পাতলা একটু কম মশলায় তরকারি বেশ ভালো লাগে খেতে। তো তরকারিটাকে আমি নামিয়ে নিলাম। দেখেন কি সুন্দর আসছে কিন্তু কালারটা, আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লেগেছে। আপনাদের কাছে আমার এই সিম্পল রেসিপিটা কেমন লাগলো সেটা একটু কমেন্ট করে জানাবেন। সো আজকের জন্য এই পর্যন্তই ছিল। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। টাটা।